জানায় জয় যিশু। জীবনের দুই পথ, তাহার উত্তরে বলো তোমাদের কি মত? সিজারকে কর দেওয়া আইনসম্মত কিনা? মথি 22 অধ্যায় 17 পদ। আমরা ভুল সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের ধর্ম সহজেই মিথ্যা হয়ে যেতে পারে যদি আমরা সিজার এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হই। এই দুটি সম্পূর্ণ ভিন্ন জীবনধারা। সিজারের জগৎ হল পার্থিব জগৎ, যা শয়তানের অধীন। সেখানে পবিত্র আত্মা ঈশ্বরের গভীর বিষয় শিখাতে পারেন না। ঈশ্বরের রাজ্যে ঈশ্বরের আত্মা শাসন করে এবং অতি প্রাকৃত শক্তি কার্যকর থাকে। এই রাজ্যে ইসরায়েলীয়রা প্রবেশ করেছিলেন যখন তারা মিশর থেকে বেরিয়ে এসেছিলেন। এখানে প্রকৃতি তাদের সেবা করেছিলেন। সমুদ্র বিভক্ত হয়ে তাদের জন্য পথ তৈরি করেছিলেন। বাতাস সেই ভেজা পথ শুকিয়ে দিয়েছিল। যখন তারা শুকনো মরুভূমি পার হচ্ছিল, তারা শিলা থেকে জল প্রবাহিত হতে দেখেছিল তাদের তৃষ্ণা মেটানোর জন্য। তারা ঈশ্বরের গর্জন মেঘ থেকে শুনেছিল। এটি সম্পূর্ণ নতুন এবং বিস্ময়কর এক জগৎ ছিল। একজন খ্রিস্টান যখন এই রাজ্যে প্রবেশ করেন, তিনি ঈশ্বরের বাক্যকে স্পষ্টভাবে তাকে নির্দেশ দিতে শুনতে পান। তোমার কানে শব্দ শোনা যাবে, এই পথ, এটি অনুসরণ করো, ডান দিকে না বাঁ দিকে যাওয়ার সময়। যিশায়া 30 অধ্যায় 21 পদ। যখন তুমি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করো, তুমি স্বর্গকে উন্মুক্ত এবং ঈশ্বরের দূতদের ঈশ্বরের কাছে ওঠানামা করতে দেখবে। সেখানে উচ্চ ধার্মিকতার সাথে গভীর বিনম্রতা থাকে। সিজারের জগতে কাজ করা হয় শক্তি দ্বারা, অস্ত্রের জোরে, কিন্তু ঈশ্বরের রাজ্যে এটি ভালোবাসার শক্তি। ভালোবাসা সত্যিই সর্বশ্রেষ্ঠ শক্তি। এই দুটি রাজ্যকে কখনোই মিশিয়ে ফেলো না। আমাদের সংগঠন সিজারের রাজ্যের প্রভাব থেকে দূরে থাকুক। আমরা অর্থের জন্য কাজ করব না। দরিদ্র হতে হলেও তা গ্রহণ করব। ঈশ্বরের জন্য কাজ করব, যদিও কষ্ট পেতে হয়। এই দুটি রাজ্যকে একত্রিত করো না। ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য আধ্যাত্মিক জ্ঞান সহকারে বাক্যকে জানা, ভালোবাসা এবং আত্মার শক্তির মতো স্বর্গীয় অস্ত্র ব্যবহার করো। আমেন।